আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সো আমি আগেই আসলে দুঃখ প্রকাশ করছি যে আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই এবং এই বিষয়ে আমার আসলে কোনো পড়াশোনা নেই। তারপরেও আসলে আমি ইদানিং কিছু রাজনৈতিক একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। সো আমার কিছু শুভাকাঙ্ক্ষী আসলে আমাকে ফোন করে বলতেছে যে আপনি হঠাৎ করে রাজনৈতিক বিশ্লেষক কেন হলেন, তো একটা বিষয় নিয়ে কেন রাজনীতি নিয়ে আলোচনা করছেন। সো আমি আগেই এটা ক্লিয়ার করছি যে আমি যদি আসলে ভবিষ্যতে রাজনৈতিক বিশ্লেষক হই তাহলে আমার ইন্সপায়ারেশন কিছু হচ্ছে বাংলাদেশে একজন প্রতিচর্চা সাংবাদিক আছেন যিনি সম্পাদক শ্যামল দত্ত আসলে। সো আমি আসলে ওনার কাছ থেকে ইন্সপায়ার হয়েই আসলে রাজনৈতিক বিশ্লেষক হতে চাই। সো আমি দেখলাম যে এই যে বিভিন্ন টক শোতে ওনার উপস্থিতি আসলে ব্যাপক ছিল কিছুদিন আগ পর্যন্ত। সো উনি রাজনীতি বোঝে, উনি অর্থনীতি বোঝে, উনি সমাজনীতি বোঝে, উনি আইন আদালত বোঝে, আসলে এক কথা উনি সব বোঝে, অলরাউন্ডার আমরা যাকে বলি। সো আজকের এই ভিডিওটা হচ্ছে আমি একটা বিষয়ের প্রতি আসলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সো গত 9 আগস্ট আমি প্রথম আলো পত্রিকাও দেখলাম এবং হচ্ছে যুগান্তর আমি দেখলাম একটা হামলার শিকার হয়েছেন যে অধ্যাপক আনোয়ার হোসেন। আমরা তাকে চিনি, উনি বাংলাদেশের একজন সুনামধন্য শিক্ষাবিদ। ওনার আরও পরিচয় আছে, উনি জাহাঙ্গীরনগরের সাবেক উপাচার্য। সো আমি ওনার পরিচয়ের দিকে গেলাম না, যেটা 9 আগস্ট প্রথম আলো যে রিপোর্টটা করেছে হামলার শিকার অধ্যাপক আনোয়ার হোসেন, এটা অবশ্যই নিন্দনীয়। ঠিক আছে, কোনো হামলা এবং একজন অধ্যাপকের উপর হামলা এটা আসলে পুরা শিক্ষক সমাজের উপর হামলা। ঠিক আছে, এটাকে তীব্র ভাষায় আমি নিন্দা প্রকাশ করছি এবং যারা হামলা করেছেন তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কিন্তু একটা বিষয় আসলে আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি, এটা হচ্ছে আমার নিজস্ব বক্তব্য নয়, আমি পত্রিকার রেফারেন্স দিয়ে বলছি, আমি লিঙ্ক দিয়ে দেবো আমার এই ভিডিওর নিচে। সো দেখেন, কথা হচ্ছে পত্রিকা লেখা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ আনোয়ার হোসেনের উপর সরকার পতনের দিন হামলা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। কথা দেখেন, তার পরিবার। যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে একদম আমরা একটা দেখেছিলাম আমাদের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম একটা যখন লেকচার দিয়েছে, তার যে এখানে ব্যান্ডেজ করেছে এটা পড়ে যাচ্ছে, বারবার পড়ে যাওয়ার পরে উনি ছুঁড়ে ফেলে দেখা যায় এটা একদম কি ভালো, আসলে এটা একটা নাটক ছিল। সো আমি এটাও একটা নাটক বলতে চাচ্ছি না, এখানে ছবি দেওয়া আছে, আমি একটু পত্রিকা থেকে পড়তেছি। বিমানবন্দরের কাছে এই হামলার ঘটনায় ডানপন্থীদের দিকে অভিযোগ করা হয়েছে। দেখেন, ডানপন্থীদের দিকে অভিযোগ করা হয়েছে বিমানবন্দরের এলাকায়। সো বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে তার পরিবার। আজ শুক্রবার আনোয়ার হোসেনের স্ত্রী আয়েশা হোসেন গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন অধ্যাপক এম আনোয়ার হোসেন 5ই আগস্ট সোমবার বিকাল 4টায়, প্রিয় দর্শক লক্ষ্য করবেন, 5ই আগস্ট সোমবার বিকাল 4টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে কিছু ডানপন্থী ধর্মান্ধের দ্বারা নির্মমভাবে আক্রমণের শিকার হয়েছেন। প্রিয় দর্শক টাইমিংটা খেয়াল করেন, 5ই আগস্ট বিকাল 4টার পর। বুঝতে পারছেন যে চিফ অফ আর্মি স্টাফ ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল 2টা বাজে, সেটা লেন্দি করে পরে চলে আসছে, কিন্তু টিভি স্কুলে আমরা দেখলাম 2টার আগেই এটা দেখা হচ্ছে যে চিফ অফ আর্মি স্টাফ মোহাম্মদ ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এটা আমরা সকলে জানি যে গণতান্ত্রিক রাষ্ট্রে যখন চিফ অফ আর্মি স্টাফ জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় তারপরে অন্দরমহলে কোনো একটা পরিবর্তন বা কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে, এটা সকলে আসলে বুঝতে পারে। সো বিকাল 4টার পর উনি যখন বিমানবন্দরে হামলার শিকার হচ্ছেন, তারপরে বোঝা যাচ্ছে হচ্ছে বিজয় যখন সুনিশ্চিত, যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এই সব শেষ হওয়ার পর উনি হয়তো মনে হয় যে আন্দোলনে সামিল হতে চাচ্ছিলেন। সো ওনার স্ত্রীর কথা বক্তব্য, আয়েশা হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর বিগত সরকারের হামলা সমালোচনা করেছিলেন আনোয়ার হোসেন, আমরা কখনো দেখতে পাইনি আসলে। তিনি 5ই আগস্ট বিকেলে ছেলে ও ছেলের বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে যোগ দিতে সপরিবারে শাহবাগ যাওয়ার জন্য উত্তরা থেকে রওনা হন। সো বিমানবন্দর ঠিক সামনে পৌঁছালে 40 বছর বয়সী এক ব্যক্তি অধ্যাপক আনোয়ার হোসেনের কাছে এসে চিৎকার করে বলতে থাকেন, আমি তাকে চিনতে পেরেছি, আপনি সেই অধ্যাপক যিনি ট্রাইব্যুনালে জামাতের বিরুদ্ধে বলেছেন, আপনাকে টেলিভিশনে দেখেছি। কথা খেয়াল করেন, তার স্ত্রী বলেছেন, তাই না? সো এটা ভেরিফাই করার কোনো সুযোগ নেই। তা আমি যখন বলি আমাকে আক্রমণ করা হয়েছে, উনি আক্রমণ করছে, অধ্যাপক আনোয়ার হোসেন আমাকে এবং তার সাঙ্গপাঙ্গ আমাকে বিমানবন্দরে আটকে দিয়েছে, আমাকে আহত করেছে। সো এই যে স্টেটমেন্টগুলো, এগুলো ভেরিফাই না করে আসলে পত্রিকায় দেওয়াটা ঠিক নয়। এখন
কে জানে কি হয়েছে, কেউ জানে। আর বিবৃতিতে বলা হয়, এরকম বিবৃতি আসলে যে কেউ যে দিতে পারে, ঠিক আছে। এখন এগুলো তদন্ত সাপেক্ষ বিষয়। সো ওই ব্যক্তি আনোয়ার হোসেনকে বিমানবন্দরের উল্টো দিকে দেখে সরুগলিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, বাকিটা আমি লিঙ্কটা ভিডিওতে শেয়ার করব। এটা প্রথম আলো এবং যুগান্তরে দুইটা পত্রিকায় উল্লেখ করা হয়েছে। সো দুইটা পত্রিকায় বলা হয়েছে 5ই আগস্ট বিকাল 4টার পর বলা হয়েছে। সো 4টার পর মানে আপনারা সকলে জানেন, যারা ঢাকাতে শাহবাগে গিয়েছেন বা গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বিকাল 4টার পর আসলে যাওয়ার কোনো সুযোগ নেই। উত্তরা থেকে যেই গণজোয়ার শাহবাগের উদ্দেশ্যে গিয়েছে, তারা মহাখালী পর্যন্ত যেতে পারছে, তারপর আর যাওয়ার কোনো সুযোগ নেই। তারপর ওনার শাহবাগে যাওয়ার সুযোগই নেই, এবং উনি কারফিউর মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছে না পায়ে হেঁটে যাচ্ছে, এটা ক্লিয়ার না। গাড়ি দিয়ে চলাফেরার করার তো কোনো সুযোগই নেই, তাই না? সো এইটা আমি আশা করব যে অধ্যাপক আনোয়ার হোসেনের পরিবার এটা ক্লিয়ার করবে, কি গাড়ি দিয়ে যেতে যাচ্ছিল না উনি পায়ে হেঁটে যেতে চাচ্ছিল। সো পায়ে হেঁটে যদি যায় 4টার পর আপনি সেই শাহবাগে পৌঁছাতে এটা রাত 8টা বাজবে। এর আগেই আসলে 2টার পরেই তো হচ্ছে চারিদিকে যে সংবাদটা চলে আসছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সেনাবাহিনী প্রধান তো 4টার আগেই আসলে এটা সম্ভবত 3:45 বিবৃতি দিয়েছেন। তাহলে যখন বিজয় সুনিশ্চিত হয়েছে, এখন এদের সাথেও এই অধ্যাপক আনোয়ার হোসেন বিগত সরকারের সময় কী কাজ করেছেন সেটা আসলে জাতি জানে, ওটা নিয়ে, এবং এরা সরকারের হালুয়া রুটি ভাগিদার। সো এখন এই যে ট্রানজিশন যেটা হয়েছে, যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনের হালুয়া রুটি খাওয়ার জন্য আসলে বিকাল 4টার পর কোনো আন্দোলনকারী, কোনো সরকারের যারা বিরোধিতা করেছে বা ছাত্র জনতার যে কোনো অভ্যুত্থানকারী বিকাল 4টার পরে যায়নি, ঠিক আছে। এটা 1 নম্বর বিষয়। আর 4টার পরে আপনার ওই পর্যন্ত যাওয়ার কোনোই সুযোগ নাই, যেটা আমরা টেলিভিশনে টিভিতে দেখেছি বা বিভিন্ন মিডিয়াতে আমরা জানতে পেরেছি। আপনি 4টার পরে কোন পর্যন্ত যাবেন, তাই না? সো এই যে টাইমিং আসলে, যদি ঘটনা না ঘটে, টাইমিংটাই আসলে ইম্পর্টেন্ট আমাদের। যে উনি হচ্ছে এখন বিবৃতি দিচ্ছেন, উনি সরকারের এই নীতি যে নিপীড়ন, এর বিরুদ্ধে উনি অবস্থান করছেন, এটা বোঝানোর জন্য আসলে এই ধরনের বিবৃতি। সো আমি আশা করব অধ্যাপক আনোয়ার হোসেন দ্রুত সুস্থ হয়ে যাবেন, উনি ক্লারিফাই করবেন। আরেকটা বিষয় একটু ক্লারিফিকেশনের দরকার হচ্ছে যে এই যে অভ্যুত্থান, এটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান। এখানে স্বাধীন বাংলাদেশে আসলে আর কোনো ডানপন্থী বামপন্থী নেই, এখানে সবাই হচ্ছে নব মুক্তিযোদ্ধা। আসলে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে আর ধর্মান্ধ এই অন্য যারা আমরা ট্যাগ করা হয়, এই ট্যাগের আর সুযোগ নেই, কোনো স্বাধীনতা বিরোধী নেই। এখানে সবাই সমান, এখানে আমরা বাংলাদেশের যে 18 কোটি মানুষ আছি সবাই ইকুয়াল, এখানে কোনো অন্যভাবে ট্যাগ করার কোনো সুযোগ নেই। সো এই যে আপনি যদি ট্যাগ করেন, আবার সে বাংলাদেশকে বিভাজন করা হয়। আর অধ্যাপক আনোয়ার হোসেনের স্ত্রীর যে বিবৃতি, এই বিবৃতিতে মনে হচ্ছে যে আন্দোলন মনে হয় ডানপন্থীরা করছে, এই আন্দোলনে মনে হচ্ছে সব জামাত শিবির বা হেফাজত না, এটা টোটালি ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান, এটাকে মানতে হবে। এখন বিবৃতিতে মনে হচ্ছে এটা মানা যাচ্ছে না, ওনারা মানতে চাচ্ছে না যে এটা ছাত্র জনতার অভ্যুত্থান। সো আমি আশা করব যে নবগঠিত যেই অন্তর্বর্তী সরকার হয়েছে, তারা এটার সুস্থ একটা তদন্ত করবে, ঠিক আছে। এবং অধ্যাপক আনোয়ার হোসেনকেও আহ্বান জানাবো, আপনাদের সে আগের যে পূর্বাপর যে রুচি ছিল, যে নীতি ছিল, সেখান থেকে সরে আসেন, লিবারাল হন, মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।